ডিবির প্রধান ফটকের সামনে সনাতনীদের অবস্থান। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে যে বিমানবন্দর থেকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে এখানে তারা অবস্থান করছেন। তারা সন্ধ্যা থেকে কিন্তু এখানে অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন, তারা আলটিমেটাম দিয়েছে। অবশেষে এখান থেকে শাহবাগে গিয়ে তারা শাহবাগে প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে সেখানে তারা হামলারও শিকার হন এবং এরপরে এই মুহূর্তেও কিন্তু ডিবি কার্যালয়ের সামনে, ডিবির যে প্রধান ফটকের সামনে সনাতনীরা এখানে অবস্থান নিয়েছেন এবং আরও সনাতনী কিন্তু এখানে আসছেন। তারা আসলে এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের যে দাবিটি, তারা নিঃশর্ত মুক্তি চাচ্ছে ইসকনের সদস্য এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের তারা নিঃশর্ত মুক্তির দাবিতে এখানে প্রতিবাদ সমাবেশ করছেন। কিছুক্ষণ আগেও এখানে ডিবির যে প্রধান ফটকের সামনে ডিবির সদস্য এবং পুলিশের সদস্যদের মুখোমুখি অবস্থান নিয়েছিল সনাতনীরা এবং এই মুহূর্তে কিছুটা এই স্থানটি ত্যাগ করে তারা একটু সড়কে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে। কিন্তু সেখানে একই খুঁটিতে সেই পতাকাটা ছিল না, পাশাপাশি খুঁটিতে এই পতাকাটা ছিল এবং একই সাথে আমরা দেখতে পেয়েছিলাম যে অবমাননার দায়টা যিনি করেছিল, যে মামলাটা করেছিল ফিরোজ খান, তাকে কিন্তু তার রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো এই সকল বিভিন্ন কার্যক্রমের কারণে বলা যায় যে ওনার এগেইনস্টে যে মামলাটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মামলা এবং মামলাটার বিষয়ে মূল কারণ ছিল যে 53 বছরের ইতিহাসে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ পেয়েছি, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বৈষম্য এখনো শেষ হয়নি, যার কারণে সংখ্যালঘু সম্প্রদায় যে 8 দফা আন্দোলন করছে সেটাকে থামিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য আমাদের যে নেতৃত্ব দিচ্ছে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে আটক করা হয়েছে এবং ওনাকে করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি সুস্মিতা কর, শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলন। আচ্ছা, আপনারা এখানে ইডেন মহিলা কলেজ। আচ্ছা, আপনারা এখানে কি কোনো সংগঠন থেকে একসাথে হয়েছেন? আমরা বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনে, বাংলাদেশের সবাই আসছে, রেকর্ড দেখেন বাংলাদেশে 1088টা সংগঠন আছে। ধর্মীয় যে কোনো সংগঠনের সাথে আপনি এখন কথা বলবেন, তারা একটাই দফা পেশ করবে সরকারের কাছে, সেটা হচ্ছে 8 দফা। সেই 8 দফার দিক থেকে বাংলাদেশের 1088টা সংগঠন সকলে এখন সমান, প্রত্যেকে এক হয়ে গেছে। এবং আমি এটা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই যে হিন্দু মত খ্রিস্টান ঐক্য পরিষদ হোক বা পুজো উদযাপন পরিষদ, মহাজোট হোক বা মহাসংঘ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন হোক বা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, আপনারা যার সাথেই কথা বলবেন তারা সবাই 8 দফা নিয়ে কথা বলবেন। আমরা সকলে একসাথে হয়ে গেছি, সনাতনী সকল সংগঠন একত্রিত হয়ে সনাতনী জাগরণ জোট করেছে এবং আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে আন্দোলন চালাবো। না, গত 3.5 মাস ধরে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। হ্যাঁ, আমাদের যখন আন্দোলন শুরু হয়েছিল আগস্ট মাসে, তখন হচ্ছে সরকারের সাথে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের 2 দফা বৈঠক হয়। একটা দফা বৈঠক হয় শিক্ষার্থীদের সাথে, এক দফা বৈঠক হয় ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দদের সাথে। ওনারা দুটো দফা মিটিংয়ে ইউনূস স্যার স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের 8 দফা দাবি যৌক্তিক। উনি স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের 8 দফা দাবি যৌক্তিক। এরপরে উপদেষ্টা স্যাররাও বলেছেন 8 দফা, সেটা তো রাষ্ট্র বলতে পারবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারবে। এবং 8 দফা যৌক্তিক, এটা বৈষম্য বিরোধী আন্দোলনের সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহ ভাইয়ারাও বলেছেন যে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা যৌক্তিক, কিন্তু তবু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আচ্ছা, এছাড়া দুর্গাপূজা ষষ্ঠীর দিন বলা হয়েছিল যে যা আমাদের 8 দফার মধ্যে প্রথম দফা ছিল যে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলার মাধ্যমে পরোক্ষভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার স্বীকারও করে নিয়েছে যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। কিন্তু তারপরও তারা কেন এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না সেটার উত্তর শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারই দিতে পারবে। পাশাপাশি পুজোর পরে আমরা ছুটির নির্দেশনা পেয়েছি, কিন্তু আমাদের ছুটি কিন্তু শুধুমাত্র হিন্দুদের কেন্দ্রিক ছিল না। সংখ্যালঘু অধিকার আন্দোলন মানে আমরা সেখানে 8% সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী প্রত্যেকের কথা বুঝিয়েছি এবং আমাদের দাবি ছিল শারদীয় দুর্গোৎসবের 5 দিনের ছুটি, প্রবারণা পূর্ণিমার 1 দিনের ছুটি, ইস্টার সানডের 1 দিনের ছুটি এবং বৈশাখীর 1 দিনের ছুটির কথা। ওনারা বাকি বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীদের কথা ভাবলেন না। আমরা ছুটি চাইলাম 5 দিনের, ওনারা দিলেন 1 দিনের। তাহলে ওনারা 8 দফার কোনোটা নিয়ে সুস্পষ্টভাবে কাজ করলেন না। সার্বিকভাবে আপনাদের ভবিষ্যতের মানে প্ল্যানিংগুলো কি? মানে আপনারা এখানে কতক্ষণ থাকছেন? আমরা এখানে কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর সম্পর্কে কোনো সুষ্ঠু স্পষ্ট তথ্য না জানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। একই সাথে যদি আমরা জানতে পারি ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মিথ্যা মামলা কেন্দ্রিকভাবে হয়েছে, সেদিক থেকে আমরা সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিব। হয়তোবা লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হতে পারে। সকলে একত্রিতভাবে আমরা সিদ্ধান্ত নিব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে হয়তোবা লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হতে পারে। এবং একই সাথে আমরা বিভিন্ন জেলায় অলরেডি আন্দোলন কর্মসূচি চলছে, আমরা সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলতেন। সুস্মিতা কর, শিক্ষার্থী দর্শক দেখছেন সনাতনীরা এই মুহূর্তে আবারও কিন্তু তারা ডিবির প্রধান ফটকের সামনে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। দাবি, সেই মুক্তির দাবি তো তারা জড়ো হয়েছেন মূলত। আজ বিকেলে বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। ডিবি গ্রেপ্তার করে এবং ডিবি কার্যালয়ে আনে। এখানে সনাতনীরা ডিবির যে প্রধান ফটক রয়েছে তার সামনে সন্ধ্যা থেকে অবস্থান নিয়ে রয়েছেন। তারা তাদের যে আলটিমেটাম, তারা আসলে যেটি চাচ্ছেন, তারা নিঃশর্ত মুক্তি চাচ্ছেন এবং তাদের এই দাবিটি নিয়ে কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন এবং সনাতনীরা আরও আসছেন, তাদের সাথে যোগ দিচ্ছেন এবং ডিবির পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের আসলে আলাপচারিতা হয়নি। তারা কোনো সদুত্তর পাননি বলে এখানে তারা অবস্থান নিয়ে তারা এখনো কিন্তু এখানে অবস্থান নিয়ে রয়েছেন। এবং বিকেলে তাকে গ্রেপ্তারের পরে এখানে আনা হয়েছে এবং তারপরেই সন্ধ্যা থেকে সনাতনীরা এবং সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতারা এখানে তারা অবস্থান নিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এবং তারা এখানে সন্ধ্যা থেকে অবস্থান নিয়ে রয়েছে। একটা পর্যায়ে এখান থেকে একাংশ তারা শাহবাগে অবস্থান নেয় এবং শাহবাগে তাদের উপরে হামলা করা হয়েছে এবং তারপরে এই ডিবির যে কার্যালয় রয়েছে, প্রধান কার্যালয়ে ডিবি হেডকোয়ার্টারে সনাতনীরা এক এক করে আসছেন এবং এদের তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে এখানে যোগদান দিচ্ছেন, প্রতিবাদ করছেন। টানা 2.5 থেকে 3 ঘন্টার মতো এখানে তারা অবস্থান নিয়ে রয়েছেন। আসলে তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, নিঃশর্ত মুক্তি না দিলে এবং কোনো সদুত্তর যদি ডিবির পক্ষ থেকে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং অবস্থান নিয়ে এখানে থাকবেন, এমনটি তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং কিছুক্ষণ পরপরই আসলে তারা ডিবিতে গেটে গিয়ে জিজ্ঞাসা করছেন এবং ভিতরে প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু ডিবির পক্ষ থেকে কোনো সদুত্তর আসলে দেওয়া হচ্ছে না। ডিবির সদস্যরা এবং সনাতনীরা মুখোমুখি অবস্থানে। আমরা শুধু এখানে শান্তিভাবে আবেদন করতে চাই, সারা বাংলাদেশের বিভাগ, উপজেলা, জেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় নেমে গেছে।
তাই আমরা আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ ওদের অবস্থা খুব আশঙ্কাজনক। তারা কয়জন ভর্তি হয়েছে জানি না, তবে প্রত্যেকে ভিডিওগুলো কথা আপনারা দিয়ে দেন, মিডিয়া ভাইদেরকে দিয়ে দেন। হ্যাঁ, মিডিয়া ভাইদেরকে দিয়ে দেন, না ভিডিওগুলো দিয়ে দেন ওনাদেরকে। আমরা প্রশাসনের সাথে অনেকবার কথা বলেছি, আমার গলা ভেঙে গেছে যে প্রশাসন কোনো জবাব দিচ্ছে না, প্রশাসন নীরব। ওই স্লোগান দিতে হয়, প্রশাসন তুমি নীরব কেন, জবাব চাই। কিন্তু প্রশাসন আসলে ওনাদেরকে দোষ কিভাবে দিই, ওনাদেরকেও চাকরির সুবাদ আছে, ওনাদের সিনিয়র জুনিয়র আছেন, ওনাদের ওইভাবে দেখেন। আমি তো এখানে আমরাও সাধারণ জনগণ, এখন আমারও তো একটা দায়বদ্ধতা আছে। দিন শেষে আমাকেও তো আপনার প্রেজেন্টেশন করতে হবে যে ঘটনাটা কি হয়েছে। এখন যদি জাতিসংঘ থেকে চাপ আসে, এখন আমি জাতিসংঘের বাংলাদেশের কর্মী, মানবাধিকারের কর্মী আমি, এখন বাংলাদেশের এশিয়াটা আমরা কন্ট্রোল করি। এখন সেখানে তো আমাদেরকে এটা প্রেজেন্ট উপস্থাপন করতে হবে যে ঘটনাটা এটা হয়েছে, প্রশাসন আমাদেরকে হেল্প করেছে, এই হেল্প করেনি আমাদেরকে। আচ্ছা একটু বলবেন, আমাদের এখানে আটকে রাখছে বলবেন, আসতে কোথায় এটা সামনে আটকে দিচ্ছে আর্মিরা, মানে আর্মি আপনারা মিডিয়া বাইরে যান, দেখেন অবস্থা, পরিণতিটা কি হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে দেখাই, আপনারা কি দেখেছিলেন যে গাড়িটাতে করে নিয়ে আসতেছিল, এই যে গাড়িটা, এয়ারপোর্টের গাড়িটা, এই যে এয়ারপোর্টে গাড়িটা করে নিয়ে আসতেছে, এটা হচ্ছে ওনার সামনে, এটাতে চিনবা পাবো, আর এটাতে ওনার সেক্রেটারিরা যারা আছেন সবাই এখানে। আপনারা সুনির্দিষ্ট প্রমাণ কিভাবে পেলেন যে এই গাড়িতে তাকে নিয়ে আসলো? এটা আমাদের সেক্রেটারি যারা ছিল বাবুর সাথে, তারাই পিছনে গাড়িতে করে চলে আসতেছে, এই যে পিছনে গাড়ি। আপনারা আবারও দেখেন, গাড়ির নাম্বার হচ্ছে, আমি ইয়েকে পাঠিয়েছি, ডিএমপি কমিশনারকে পাঠিয়েছি, তিনি আমাকে এই পর্যন্ত রেসপন্স করেনি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এই যে আমি গাড়ির নাম্বারটা পাঠিয়েছি ডিএমপি কমিশনারকে, গাড়ির নাম্বার হচ্ছে আপনার ঢাকা মেট্রো 521161। এখনো পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই, অবস্থান করতে চাই। ওনাকে সুস্থ শরীরে এবং সুস্থভাবে ওনাকে ছেড়ে দেওয়া হোক। ডিএমপি কমিশনার থেকে কি বার্তা এসেছে? ডিএমপি কমিশনার এখন পর্যন্ত আমার কোনো ফোনই ধরেনি, এবং ডিবির যে কমিশনার আছেন তার ফোন বন্ধ, সুইচ অফ। আমি ওনাকে 30 বারের উপরে ফোন করেছি, ওনাকে আমি 30 বারের উপরে ফোন করেছি। এই যে আপনারা দেখেন, এই যে ডিবি আপনার কমিশনার এবং ডিম, এই যে আমরা ওনাদেরকে অনেকবার ফোন করেছি, ওনার ফোন বন্ধ। ওনার কোনো রেসপন্স করেনি। সেই সুবাদে আমরা এখনো পর্যন্ত আমরা যারা ছোট পর্যায়ে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলতেছি শান্তিপূর্ণভাবে। আমরা চাই যে ওনারাও আমাদের সঙ্গে সেই ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ করুক এবং সেই ধরনের সহযোগিতা আমাদেরকে করুক। এটা করলে আমরা মনে করব যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো কোনো অবনতি হয় নাই। এখনো ওনাকে হচ্ছে দেশদ্রোহী মামলা দিয়েছে, যেটা হচ্ছে পতাকা, জাতীয় পতাকাকে নাকি উনি অবমাননা করেছে। কিভাবে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়? যদি ওনার হাতেই পেতেন যে আমাদের জাতীয় পতাকা লাল সবুজের পতাকা, সেখানে ওই পতাকাতে ছিল স্টার ছিল, তো স্টারের পতাকা তো মাঝারও থাকে না, অনেক ক্ষেত্রে আপনার পাকিস্তানেরও তো স্টার থাকে, ন্যাশনাল ফ্ল্যাগ থাকে, তো সেক্ষেত্রে উনি এটা কোথায় পাবে? আর উনি বা এই পতাকা কেন আনবে? মিথ্যা একটা মামলা দিয়ে ওনাকে একটা হয়রানি করেছে, হয়রানি করে ওনাকে জামিনে বের। তাহলে এটাই যদি হয় জামিনে বের, তার মানে উনি দোষী সাব্যস্ত। এটাই আপনারা প্রমাণ করতে চাইছেন যে উনি দোষী সাব্যস্ত। তো ঠিক আছে, তাও মেনে গেছি যে দোষী সাব্যস্ত, ওকে ফাইন। তো আপনারা এইবার একটু বলে দেন, এই দেশে কি হিন্দু থাকতে পারবে না? এই দেশটা কি সনাতন ধর্মের না? এই দেশের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জমি উপরে, সনাতন ধর্মাবলম্বীর জমির উপরে এই দেশের ইতিহাস দাঁড়িয়ে আছে। এই দেশের সকল মানুষ এই সনাতন ধর্মের ইতিহাস জানে, সারা পৃথিবী জানে, মানচিত্র জানে। তাহলে আপনারা যদি মনে করেন যে এটা করেন, যে সনাতন ধর্মকে একদম নির্মূল করে ফেলবেন, তাহলে এই দেশটাকে কাকে দিবেন? পাকিস্তানি ভাইদের হাতে দিবেন? তো দিয়ে দেন, অসুবিধা কি আছে? একবার তো পাকিস্তানি ভাইরা সে 1948 সালে 52 সালে তো এদেশে তো শাসন করেছিল, এদেশে তো মানুষ তো দেখেছে। তো তারা যদি আবারও আসতে চায় তো ওয়েলকাম, আমরা সনাতন ধর্ম থেকেও ওয়েলকাম জানাতে পারি। আপনারা যদি জানাতে পারেন তাহলে আমরাও তো জানাতে পারি, সমস্যা কি আছে? যদি এই দেশের মানুষ নিজের দেশকে ভালো না বেসে দেশকে বিক্রি করে দিতে চায়, এই দেশকে লুটে পুটে খাইতে চায়, তাহলে আমরা সেটা বিরোধিতা করে কি করব? আমরা সংখ্যাগরিষ্ঠ,
সবাই আমাদেরকে বলে সংখ্যালঘু আমরা। আপনি এই যে পাকিস্তানি ভাইদের বলতে কাদেরকে বোঝাতে চাচ্ছেন? পাকিস্তানি ভাই কাদেরকে বোঝাবো? আপনারা জানেন এই দেশের যে জিন্নার জন্মদিন পালন করেছে, আপনারা জানেন না? আপনারা মিডিয়া ভাই তো সবাই জানেন, তো প্রশ্ন করছেন কেন? আপনারা তো সবাই জানেন এই দেশের জিন্নার জন্মদিন করেছে, পালন করেছে 5ই আগস্টের পরে। এটা কি প্রশাসন জানে? সবাই জানে, সাধারণ জানে, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব জানে। তাহলে যদি এটা মনে করে যে পাকিস্তানি হাতে তুলে দিবে, তো তুলে দেওয়া হোক। যেভাবে যখন পাকিস্তানিরা হিন্দুদের লুঙ্গি খুলে খুলে দেখেছে ওদের সুন্নত করা আছে কিনা, এই হিন্দু কিনা আল্লাহু আকবার না করলে ছেড়ে দেওয়া নেই, তাহলে কি আপনারা জানেন না? আমরা মিডিয়া বাইরে অনেক কিছু জানেন, অথবা অনেক কিছু আপনার নলেজে থাকে না, নাও থাকতে পারে। তাই বলে আপনাদেরকে আমি অপরাধী করছি না বা দোষী সাব্যস্ত করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলা লুকায়িত নাই, বর্তমান যুগে এগুলা লুকায়িত থাকে না। জিন্নার জন্মদিন করেছেন, যদি আমাদেরকে ডাকতেন তাহলে আমরাও পার্টিসিপেট করতাম। তো দেশ যেহেতু আপনারা কারো কাছে দিতে চান তো দিয়ে দেন, কারো কাছে যদি দিতে চান তো দিয়ে দেন, সমস্যা নাকি? আপনারা এখানে থাকতেন কেন? চিন্ময়বাবুকে বের করে নিয়ে গেলে আপনারা কি করবেন? নিয়ে যাচ্ছে নাকি? তো সেক্ষেত্রে আপনারা বলেন না এই দেশটা আপনারা নিজেরা শাসন করবেন, বাংলাদেশি হয়ে মাতৃভূমির এতে জন্মগ্রহণ করে, নাকি অন্য কোনো দেশের মানুষ দিয়ে দেশ শাসন করতে চান? তো বলেন, করেন, যেমনিই করেন দেশের শান্তিটা ফিরিয়ে নিয়ে আসেন। আমার কোনো এরপরে আর আমার কোনো কিছু বলার থাকতে পারে না বা আছে বলে আমার মনে হয় না। তা আমরা তো দেশের জনগণ, তাহলে আমাদেরকে সাথে রাখেন। তা আমরা কি অপরাধ করেছি? যদি আপনাদের কাছে এতই যদি আপনারা অবহেলিত হয়ে থাকি, এতই যদি হিন্দু ধর্মের লোক আপনাদের কাছে তুচ্ছতাচ্ছিল্য হয়ে থাকে, এই দেশটা তাদের না, এই দেশ ছেড়ে ভারত চলে যাও, দেশটা কি তোমার বাপের না, ওই দেশ আমার মামার দেশ, এগুলা কি কোনো ভাষা হতে পারে? আপনাদেরকেই দিতে দেখা গিয়েছে, হ্যাঁ? অন্য কোনো ধর্মাবলম্বী তো কেউ এই প্রশ্ন তোলেনি। অন্য কোনো ধর্মাবলম্বী প্রশ্ন তুলেনি, কিন্তু ওই ধর্মাবলম্বী ডিবি কার্যালয় অভিমুখে আরও সনাতনী তারা স্লোগান দিতে আসছেন, যেমনটি দেখছেন। ডিবি কার্যালয়ের অবস্থায় সামনে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে, সনাতনীরা অবস্থান নিয়ে রয়েছেন, আরও আসছেন। তারা আসলে তাদের যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার নিঃশর্ত মুক্তির দাবিতেই মূলত এখানে অবস্থান নিয়েছেন, এবং তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়ে রাখবে।
এটা বেশি প্রমাণ কি ওনারা বলছেন আপনাদের টিকিট তুলে দিয়েছি আপনি এটা আসলে সনাতনীদের যে অবস্থান কর্মসূচি, তারা নিঃশর্ত মুক্তি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন এবং আরো সনাতনী আসলে এখানে আসছেন যোগদান দেওয়ার জন্য। এই মুহূর্তে তারা সড়কের উপরে বসে পড়ছেন, যেমন চিত্রটি দেখছেন। এই মুহূর্তে সনাতনীরা সড়কের উপরে বসে পড়েছেন, সড়কের উপরে একেবারে বসে গিয়েছেন তারা। তাদের যে দাবিটি নিঃশর্ত মুক্তি এবং মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়ে থাকবেন। এই মুহূর্তে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এপাশে ডিবির প্রধান গেট, সেখানে ডিবির সদস্যরা এবং পুলিশের সদস্যরা রয়েছেন। তার ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা বসে পড়েছেন সনাতনীরা। একেবারে এই যে সড়কটি পুরোটাই ব্লক করার চেষ্টা করছেন, পুরো সড়কে আসলে বসে পড়েছেন। সন্ধ্যা থেকে কিন্তু সনাতনীরা এবং সনাতন বিভিন্ন ধর্মী সংগঠনের নেতারা এখানে অবস্থান নিয়েছেন। একটা পর্যায়ে তারা শাহবাগে গেলে সেখানে তাদের উপরে হামলা করা হয় এবং তারপর পরই ডিবি কার্যালয়ে তারা আরো বেশি সংখ্যক হয়ে এখানে এসে তারা ডিবিতে ঢোকার চেষ্টা করেন এবং এই মুহূর্তে ডিবির সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন, বসে পড়েছেন সড়কের উপরে একেবারে। আসলে ধর্মীয় স্লোগান দিচ্ছেন এবং এখানে সড়কের উপরে বসে রয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী রাষ্ট্রধর্মের একটি চট্টগ্রামে রক্তে আগুন লেগেছে
এবারে সড়কের উপরে একেবারে বসে পড়েছেন সনাতনীরা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবিতে একেবারে সড়কের উপরে বসে পড়েছেন। ডিবির কার্যালয়ে যে প্রধান ফটকটি রয়েছে তার সামনে যে সড়কটি রয়েছে এই সড়কের উপরে একেবারে বসে পড়েছেন। এর প্রতিবাদী মূলত এখন এই খাওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীর ইজ্জত আর সম্ভব না। ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তার যদি কোনো খোঁজ না পাওয়া যায় আপনারা এখন কি করবেন? সেটা পরবর্তী সিদ্ধান্ত হবে, তবে তার অবিলম্বে তাকে বিনা শর্তে যদি মুক্তি প্রদান করা না হয় তাহলে কঠোর কর্মসূচির দিকে আমরা অবস্থান নেব। আমাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি, তবে তার সাথে যারা ছিলেন তারা জানিয়েছেন এবং তারা ফেসবুক লাইভের মাধ্যমে যে গাড়িটি তাকে নিয়ে আসা হয় তা এই ভবনের ভিতরেই ঢুকতে দেখা গেছে। শাহবাগে আমরা অবস্থান করেছিলাম, কিন্তু সেই শান্তিপূর্ণ সেই অবস্থানের মধ্যে একদল দুষ্কৃতিকারী সেখানে হামলা করে, লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং সেখানে আমাদের প্রচুর অনেক সনাতনী ভাই আহত হয়েছেন গুরুতরভাবে এবং তা অনেকে হাসপাতালে ভর্তি এবং অনেকে রক্তাক্ত হয়েছে। কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ছেলে লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে সনাতনী জেগেছে, সনাতনী হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার সনাতনীর হাতিয়ার, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বীরবাঙালির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। লেগেছে সনাতনী জেগেছে, লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। চিন্ময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে সনাতনী জেগেছে, চিন্ময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি
মুক্তি মুক্তি মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। জেগেছে রে জেগেছে, সনাতনী জেগেছে, সনাতনীর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই বাঙালির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। চিন্ময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, সনাতনী জেগেছে, উল্লাবাসী জেগেছে, জেগেছে রে জেগেছে, উল্লাবাসী জেগেছে, জেগেছে রে জেগেছে। একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, এই বাঙালির হাতিয়ার গর্জে উঠো আরেকবার, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠো আরেকবার। জেগেছে রে জেগেছে, সনাতনী জেগেছে, চিন্ময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে। চিন্ময় প্রভুর কিছু হলে মুক্তি 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 চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি 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 চাই। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। একেবারে সড়কে অবস্থান নিয়েছে সনাতনীরা। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তাদের যে প্রতিবাদ সমাবেশ, প্রতিবাদ, এবং তারা কিন্তু সন্ধ্যা থেকে এখানে ডিবির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল। একটা পর্যায়ে তারা শাহবাগে অবস্থান নেয়, কিন্তু শাহবাগে তাদের উপরে হামলা চালায় কিন্তু এবং তারপরে আসলে এই ডিবির যে প্রধান ফটক রয়েছে তার সামনে তাদের সনাতনীদের সংখ্যা বেড়ে যায় এবং তারা এখানে সড়কে বসে পড়ে। সড়কে অবস্থান নিয়ে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ সমাবেশ সেটি কিন্তু তারা জানান দিচ্ছেন এবং তাদের দাবি নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তারা অবস্থান নিয়ে থাকবে এখানে। প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে। প্রায় রাত 10টা বেজে গেছে। এই এত রাতেও ডিবির প্রধান ফটকের সামনে সনাতনীদের অবস্থান। তারা তাদের সিদ্ধান্তে একেবারে অনড়। তাদের দাবি মেনে নেওয়া হলে না নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আগামীকাল সকাল থেকে সারা বাংলাদেশ থেকে আমি সকল সনাতনী ভাইদের ডিবি কার্যালয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, ডিবি কার্যালয়ের সামনে থেকে এই ছিল সর্বশেষ। তারা একেবারে সড়কে অবস্থান নিয়েছে, সড়কে বসে পড়েছে। যানবাহন চলাচল এই ডিবির মিন্টু রোডে যে সব যানবাহন চলাচল করে সেসব যানবাহন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। তারা যেহেতু রাস্তাটি ব্লক করে রেখেছে, বসে পড়েছে। এই ছিল সর্বশেষ ডিবি কার্যালয় থেকে।